দুর্গার ক্রোধ থেকে, ক্রোধ মানে কি রাগ, দুর্গার ক্রোধ থেকে সৃষ্টি হয়েছিল মা কালী। কালীর সৃষ্টি হয়েছে, দুর্গারই আরেক রূপ। তাহলে মা কালীও পরম বৈষ্ণবী। তাহলে কালী পূজা যখন হয়, কথাটা এলো তখন বলি, কালী পূজা আর দীপাবলি এই যে বলা হয়, এই দুটোই কি, দুটো উৎসবে কি এক? কালী পুজো দীপাবলি কি একই জিনিস? না, দীপাবলি উৎসব আলাদা, কালী পূজার উৎসব আলাদা। একই দিনে হলেও দুটোর মাহাত্ম্য আলাদা আর দুটোর ব্যাখ্যা আলাদা। প্রথমেই বলি দীপাবলি। দীপাবলি কাকে বলে শুনুন। দীপ যুক্ত আবলি মানে লক্ষ লক্ষ দীপের সারি। রামচন্দ্র যখন রাবণের সঙ্গে যুদ্ধ লেগেছিলেন, কতদিন যুদ্ধ হয়েছিল? 13 দিন। রাম রাবণের যুদ্ধ 13 দিন হয়েছিল। যুদ্ধের পর যখন মা সীতাকে নিয়ে ফিরে আসছে, তখন শ্রীলঙ্কা থেকে ভারতবর্ষ আসতে সময় লেগেছিল 21 দিন। হেঁটে হেঁটে এসেছিলেন, গাড়ি করে নয়, যানবাহনে নয়, হেঁটে হেঁটে রাম এসেছিলেন। 21 দিন সময় লেগেছিল। হনুমান তখন, সে তো উড়তে পারে, তো হনুমান উড়ে উড়ে অযোধ্যাবাসীকে বলছে, নগরবাসী তোমাদের রাম আসছে 14 বছর পর, তোমরা রামকে একটু সম্মান জানাবে না? অযোধ্যাবাসী চিন্তা করছে, এই ঘোর অন্ধকার, আজকে দিনে রাম আসছে, এ তো আনন্দের দিন, বেশ তাই হবে। তা রামকে আমরা আনন্দের এমনভাবে সম্মান করব, বুঝতেই দেব না আজকে অন্ধকারের দিন। তারা লক্ষ লক্ষ ঘরে ঘরে লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়েছিল। আর এই লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়েছিল, আলো জ্বালিয়েছিল বলেই দিনটা বলা হয় দীপাবলি। এটা ত্রেতা যুগের কথা। চলে আসি দাপর যুগ, কৃষ্ণ অবতার। এই দীপাবলির দিন ভগবানের খুব প্রিয়। এই দীপাবলির দিন ভগবান একটা লীলা করেছিলেন, দামবন্ধন লীলা। দামবন্ধন মানে নিজের ঘরে এত মাখন থাকতে পরের ঘরে চুরি করে খায়, যার জন্য মা যশোদা গোপালকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। আর দড়ি দিয়ে বেঁধে রেখেছিল এই দীপাবলির দিনেই, যার জন্য কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস। দামবন্ধন করেছিলেন বলে দামোদর মাস। এটা হলো দীপাবলি। আমরা মনে করি দীপাবলি আজকে থেকে করছি, না, ত্রেতা যুগ থেকে দীপাবলি হচ্ছে। আর হইল কালী পূজার কথা। কালী পূজা 400 বছর আগে থেকে শুরু হয়েছে। 400 বছর আগে মা কালী যে রূপ দেখেন, কালো কুচকুচে বরণ, এই মা কালীর রূপ প্রথম কে দেখেছিল জানেন? নবদ্বীপের একটা বিখ্যাত তান্ত্রিক ছিল, যার নাম ছিল কৃষ্ণানন্দ আগম বাগীশ। নদিয়া জেলার বিখ্যাত তান্ত্রিক কৃষ্ণানন্দ আগম বাগীশ, সে মা দুর্গার সাধক ছিল। এবার তান্ত্রিক মানে বুঝতে পারছেন তো, মায়েরই সাধনা। তো বলছে, মারে মা, আমি তোর এমন রূপ দেখতে চাই যে রূপে আমরা পুজো করব, তান্ত্রিক পুজো করবে, সে রূপ আমায় দেখিয়ে দি। তখন মা বলেছিল, ওরে তুই যদি আমার রূপ দেখতে চাস তাহলে একটা কাজ কর, শুনে নেন। প্রথম তান্ত্রিক সে মায়ের রূপ দেখতে চায়, মা কালীর রূপ কিরকম হয় দেখতে চাই। তো বলছে, মা কালীর রূপ কিরকম দেখতে হয় এটা যদি জানতে চাস, কালকে ভোরবেলায় গঙ্গা নদীর তীরে দাঁড়াবি, দেখবি আমার রূপ দেখতে পাবি। তখন নদিয়া জেলার বিখ্যাত তান্ত্রিক কৃষ্ণানন্দ আগম বাগীশ ভোরবেলায় গঙ্গা নদীর তীরে গিয়ে দেখছে, ভাবছে কোথায় মাকে দেখতে পাবো, মানে মায়ের রূপ। হঠাৎ দেখছে কি, মায়েরা একটা মেয়ে দেখতে খুব কালো, কালো বর্ণের মেয়ে, লাল পেরে সাদা শাড়ি পরে আছে। ঠিক ভোর, সূর্য ওঠেনি, লাল পেরে সাদা শাড়ি পরে একটা কালো যুবতী, চুলগুলো কিন্তু এলোথেলো খোলা, এক হাতে রয়েছে গোবর আর এক হাতে গোবরে করে দেওয়ালে ঘুঁটে দিচ্ছে। বেশ, আগেকার দিনে মাটির ঘর যখন ছিল, দেখবেন মাটির ঘরের দেওয়ালের গোড়াটা একটু উঁচু হয়, উঁচু হয় না? সেই নারী কিন্তু একটা পা ওই ওপরে দিয়েছে, একটা পা নিচে আর একটা পা মাটির ওপরে দিয়ে এইভাবে নিয়ে যখন ঘুঁটে দিচ্ছে, হঠাৎ পেছন থেকে সেই তান্ত্রিক বলছে, মা। আর যেই না মা বলে ডেকেছে, অমনি সেই যুবতী নারী দেখছে পুরুষের গলা, পরপুরুষ, সঙ্গে সঙ্গে ঘুরে জিভ বার করেছে। আর যেই না জিভ বের করে দিল, মায়ের রূপ দেখলো কিন্তু চিনতে পারলো না। ঘুরে গিয়ে আবার ধ্যানে বসে বলছে, মা রে, আমি এত দেখলাম তোকে দেখতে পেলাম না, কেন সকালবেলায় দেখলি না?
ওই যে লাল পেরে সাদা শাড়ি কালো বর্ণের যুবতী, ওটাই তো মা কালীর রূপ। আজ থেকে মা কালীর ওই রূপেই পূজা হবে। তাই 400 বছর আগে সেই তান্ত্রিক কৃষ্ণানন্দ আগম বাগীশ মা কালীর যে রূপ দেখেছিলেন, আমরা মা কালীর সেই রূপটাই আজকে পুজো করছি, সেই রূপে পুজো করি। একবার আমেরিকায় স্বামীজি গিয়েছিলেন বিবেকানন্দ, সেখানে একটা বিশ্ব ধর্ম সম্মেলন হচ্ছিল। তো ও বলছে আমাদের ধর্ম বড়, ও বলছে আমাদের ধর্ম বড়, খ্রিস্টানরা বলছে আমাদের ধর্ম বড়। বিবেকানন্দজি বললেন আমাদের সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। তখন আমেরিকার এক যুবতী নারী বলেছিল, স্বামীজি আপনাদের সনাতন ধর্ম যদি শ্রেষ্ঠ ধর্ম হয়, তাহলে আপনারা ওই উলঙ্গ নারীর পূজা করছেন কেন? কিরকম শ্রেষ্ঠ ধর্ম, আপনারা উলঙ্গ নারীর পূজা করেন? স্বামীজি তখন বলেছিল, মা তুমি মা হয়ে নারী হয়ে আরেক নারীর মর্ম বুঝলে না। মাগো, সত্যযুগে মা যখন চণ্ড মুণ্ড শুম্ভ নিশুম্ভকে বধ করেছিল, সন্তানদের রক্ষা করতে গিয়ে যদি মায়ের বসন খুলে পড়ে যায়, সেই মাকে কি আমরা অসম্মান করব? মা তো আমাদেরকে রক্ষা করতে গিয়ে মায়ের বসন খুলেছিল। তখন সেই নারী বলেছিল, স্বামীজি তাই যদি হয়ে থাকে তো মা লড়াই করেছিল সত্যযুগে, সত্যযুগ থেকে কলিযুগ চলে এলো, এখনো পর্যন্ত মা কালীর গায়ে একটা বসন দিতে পারলেন না। স্বামীজি বলেছিলেন, মা মা হলো শক্তি, শক্তিকে কি আর কাপড় দিয়ে ঢাকানো যায়? বাবা আমফান ঝড় এসেছিল, ওই আমফান ঝড়কে যদি কেউ বলে আমি কাপড় দিয়ে আটকে দেব, পারবে? পারবে না। মা কালীর শক্তি, ঝড় তুফান, যাকে কাপড় ঢাকা দিয়ে আটকানো যায় না। মাকে আমরা সম্মান করি, তিনি আমাদের মা। আর মায়ের তো আরেক রূপ দিগম্বরী, চারিদিক যার অম্বর, আকাশ যার ভূষণ, সেই তো হচ্ছে মা। তাই মায়ের কথা আমরা কি বলবো, মায়ের তুলনা হয় না। আমরা অনেকে বলে থাকি মা কালী, মা কালী রক্ত খায়, বলি না বাবা? মা কালী তো রক্ত খায়, ওই জন্য তো মায়ের জিভটা লাল হয়ে থাকে। আপনাদের সত্যি মনে হয় মা কালী রক্ত খায়? মা কালীর পুজোতে কি বলি দেওয়া হয়? তাহলে মা যদি আমাদের মা হয়, তো মা তো ছাগলেরও মা হবে। কি গো, ঠিক তো? আমাদের মা তাহলে ছাগলের মা নয়? তাহলে ছাগ বলি দিতে বলেছে বলে ছাগল নয়, পড়তে হবে শাস্ত্র। ছাগ বলি মানে ষড়রিপু, ছাগ মানে ষড়রিপুকে বলি দিতে বলছে মায়ের চরণে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, মা কখনো ছেলের রক্ত খেতে পারে? তাহলে এগুলো ভুল কথা, আমাদের ধারণা কথা। মায়ের মতো পরম বৈষ্ণবী আর কেহ নাই। তাই মায়ের রূপের বর্ণনা কি করব? তাই মায়ের কথা যখন এলো তখন একটু মায়ের কথা বলি। এক ভক্ত তুলনা দিয়ে বললেন, মা ও মাকে পরালো ওই মুন্ড মালা, আমার শ্যামা মায়ের গলে। ও মাকে ধরে দিইনি তাই ওই মুন্ডা মালা, আমার শ্যামা মায়ের গলে। তোমাকে পরালো মুন্ড মালা, আমার শ্যামা মায়ের গলে। পরালো মুন্ড মালা, আমার শ্যামা মায়ের গলে। শ্যামা মা যে আমার গুণময়ী, শ্যামা মা যে আমার গুণময়ী, শ্যামা মা যে আমার গুণময়ী, শ্যামা মা যে আমার গুণময়ী। আমায় অন্ধকারে আলো কে পরালো মুন্ড মালা, আমার শ্যামা মায়ের
হাত। মাগো লক্ষ্য করুন, মায়ের বাম দিকে যে দুটো হাতটা রয়েছে প্রথমেই থাকে কিন্তু মুন্ড, নরমুণ্ড, তাই না? অসুরের গলা কেটেছিলেন, তাহলে এক হাতে মুন্ড ধরে আছে আর এক হাতে খড়গ। আবার ডান দিকে একটা হাতে দিচ্ছে কিন্তু অভয়। অভয় মানে আস্তে, অভয় মানে আমি আছি তোদের ভয় কিসের, এটাকে বলে অভয় চিহ্ন। এইভাবে হাতটা নাড়িয়ে বলছে অভয় আমি আছি তোদের ভয় কিসের। আর একদিকে অভয়, এক হাতে অভয় আর এক হাতে আছে মা বর দিচ্ছে। একটা অভং দেই আর একটা বর, মানে বর দেয়। বর কাকে বলে? আশীর্বাদ। কাউকে আশীর্বাদ যদি দেন, এই আঙ্গুলটার সঙ্গে এই আঙ্গুলটা টাচ না করলে আপনার আশীর্বাদ লাগবেই না। কারোর মাথায় যদি হাত দেন তাহলে কিন্তু এইভাবে দিতে হবে, এইরকম করে টাচ করে তারপর যদি আশীর্বাদ দেন সেটা লাগবে। এইভাবে দিয়ে দিলে হবে না, ঠিক এইরকম করে আশীর্বাদ দিতে হয়। মা কিন্তু দেখবেন এইভাবে থাকে। তার জন্য বলছে মা গো শ্যামা মা যে আমার বরণ কালো, তবু তার রূপে হয় জগৎ। শ্যামা মা যে আমার বরণ কালো, তবু তার রূপে হয় জগৎ আলো। শ্যামা মা যে আমার বরণ কালো, তবু তার রূপে হয় জগৎ আলো। শ্যামা মা যে আমার বরণ কালো, তবু তারি রূপে হয় জগৎ আলো। শ্যামা মা যে আমার গুণময়ী, শ্যামা মা যে আমার গুণময়ী, শ্যামা মা যে আমার, শ্যামা মা যে আমার গুণময়ী। মা তুমি অন্ধকারে আলো, অলিকে পরা সন্ধ্যামালা, আমার শ্যামা মায়ের গলে আহাতে পরালো মুন্ডমালা, আমার শ্যামা মায়ের গলে। হরি বল হরি বল। দেখতে দেখতে শুভ দিন চলে এলো। মায়ের গর্ভে সন্তান কতদিন থাকে? 10 মাস 10 দিন। 10 মাস 10 দিন গর্ভ পূর্ণ হলো, অমনি তার ঘরে আনন্দ এলো। এতদিন দুঃখ ছিল, সেটা আনন্দে পরিণত হয়েছে। সুখ কিন্তু বেশি দিন থাকে না, থাকে মা? আনন্দ বেশি দিন থাকে না। আমাদের জীবনে দুঃখ বেশি, আনন্দ তো এলো কিন্তু বেশি দিনের জন্য আনন্দ থাকবে না। কি আনন্দ! সন্তান হয়েছে, ছেলে হয়েছে, ছেলে আনন্দই বড়ই আনন্দ। আজ শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভক্ষণে জন্মিল তনয়। আমার সন্তানের বদন হেরি আনন্দিত ময়, সন্তানের বদন হেরি আনন্দিত ময়, সন্তানের বদন হেরি আনন্দিত সন্তানের বদন হেরি আনন্দিত ময়। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সন্তানের বদন হেরি আনন্দ ধরে না, সন্তানের বদন হেরি আনন্দ ধরে না, সন্তানের বদন হেরে আনন্দ ধরে না, সন্তানের বদন হেরি আনন্দ ধরে না। আনন্দ ধরছে না। এখনকার দিনে মায়েরা যখন সন্তানের অন্নপ্রাশন হয়, ছেলে মেয়ের অন্নপ্রাশন হলে কিভাবে অন্নপ্রাশন করি? ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, তাই না? দুদিকে দুটো ডিজে বক্স লাগানো হবে, বক্স লাগিয়ে ছি ছি ছিঁড়ে ছি নাকি লাগিয়ে দিয়ে ড্যান্স হবে, নাচ হবে। এখনকার আনন্দ এটা। বাবা তখনকার দিনে তো ডিজে বক্স ছিল না, তাহলে কি করে আনন্দ হবে? তখনকার আনন্দ কি করতো না? বলে নিশ্চয়ই করতো। তবে তখনকার দিনে ডিজে বক্স ছিল না বটে, কিন্তু আনন্দটাই আলাদা। তখন ভালো কিছু হলেই উলুধ্বনি আর শঙ্খধ্বনি, ওটা মঙ্গল। উলুধ্বনি আর শঙ্খধ্বনি ওটা মঙ্গল ধ্বনি। তাই সন্তান জন্ম নিয়েছে বলে সবার আনন্দ। তোমরা ইউলু ইউলু দাও গো, উলু ইলু দাও গো, উলু উলু দাও গো, উলু ইলু দাও গো, উলু দাও গো, উলু দাও
বলছে মা তখন থেকে তুমি জ্বালিয়েই যাচ্ছ, তাই না? কি লাভ হবে শুনি উলুধ্বনি দিয়ে? যত উলুধ্বনি দেবেন তত আমার আই ধনির কৃপা পাবেন, যত ধনী দেবে ধনী পাবে, উলুধ্বনি দাও গো। ধনী দিলে ধনী পাবে উলুধ্বনি দাও গো, ধনী দিলে ধনী পাবে উলুধ্বনি দাও গো, দিলে ধনী পাবে উলুধ্বনি দাও গো, ধনী দিলে ধনী পাবে উলুধ্বনি দাও গো। দিলে ধনী পাবে উলুধ্বনি দাও গো। সন্তানের মতন হেরি আনন্দিত নয়, সন্তানের মতন হেরি আনন্দিত সন্তানের নাম রাখা হলো জয়দেব গোস্বামী, ভক্তের জন্ম হলো, তবে মা আদর করে বলে ডাকে জয়া। ভালো নাম জয়দেব আর ডাক নাম হচ্ছে জয়া, জয়া বলে ডাকে। সে সন্তানকে নিয়ে বড়ই আনন্দ। এখন মাগো সন্তান জন্ম নিলে সন্তানের মুখে কি দেয়? হ্যাঁ, আপনারা ভালো জানবেন আমার থেকে, মা হয়েছেন তাই না? সন্তান জন্ম নিলে মুখে একটু মধু দিতে হয়। তো বামা দেবী বলছে স্বামী যাও না, একটু দোকান থেকে মধু ধার করে নিয়ে এসো। তা যেই না বলেছে ধার করে নিয়ে এসো, অমনি ভোজদেব গোস্বামী বললেন ও গো বামা, আমার ভগবান আমার গৌর আমাকে একটা সন্তান দিল, আর আমি দোকান থেকে ধার করে মধু নিয়ে আসবো? সে কি তাহলে মধু দেবে না? নিশ্চয়ই মধু তো দেব, তবে দোকান থেকে ধার করা মধু নয়, এমন একটা মধু দেব যে মধু দোকানের মধুর থেকেও বেশি স্বাদ, যে মধু দোকানের মধুর থেকেও বেশি মিষ্টি। কোন মধু মা? মধুমাখা, জগতের শ্রেষ্ঠ মধু। আমি দোকানের মধু নয়, আমি জগতের শ্রেষ্ঠ মধু দেব। আমরা ছেলের মুখে মধু দিই, বাবা নিজের ছেলের দুই কানে মধু ঢালছে। হরি বল। তা সন্তানকে কোলে করে নিয়ে নাম শোনাচ্ছে কেমন ভাবে? এত বলি শোনাইল মধুর হরি নাম, এত বলি শোনা শিশুর কর্ণমূলে মধুমাখা কৃষ্ণ নাম শুনাইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এত বলি শোনাইল মধুর কৃষ্ণ নাম। হরি নাম শুনে শিশু হাসে মধুর হরি নাম শুনে শিশু হাসে জন্ম নিয়ে শিশু হাসে না কাঁদে মা? কাঁদে। যখন কেঁদে উঠেছে এমন ভাবে দুই কানে নাম শুনিয়ে দিল, আহা ছোট্ট সদ্যজাত শিশু কান্না বন্ধ হয়ে গেল, হাসছে বাবা। তার মানে
সে বুঝতে পেরেছে যে এর মতো আনন্দ কোথাও নাই। কাঁদা বদনে তার হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, মধুর হরি নাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো। মধুর হরি নাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো। কাঁদা বদনে হাসি এলো, আনন্দের মুহূর্ত। সেই সন্তানকে নিয়ে যখন অতি আদরে যত্ন করে, তাদের এতদিনের মনোবাঞ্ছা ভগবান পূর্ণ করেছে। দেখতে 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 ওই জয়দেবের বয়স হয়ে গেল 4 বছর। 4 বছরের ছোট্ট বালক শিশু, ছোট্ট শিশু, এত আনন্দ তাকে নিয়ে। কিন্তু ওই যে বললাম, আনন্দের দিন বেশি দিন থাকে না। ভক্তদের জীবনে আনন্দ থাকে না, এটা সবসময় মনে রাখবেন। ভক্তরা ক্ষণিকেরই আনন্দ পায়, আর আনন্দটা হচ্ছে হরিনামেই আনন্দ। তাছাড়া আনন্দ নেই, সারা জীবন কাঁদতে কাঁদতে জন্ম যায়। বলবেন কেন? না, যখন 4 বছর বয়স জয়দেব গোস্বামীর, তখন জয়দেবের মায়ের হয়েছে একটা কঠিন রোগ। যে রোগের ওষুধ তখনকার সময়ে ছিল না, যে রোগের চিকিৎসক তখনকার সময়ে ছিল না, যে রোগের চিকিৎসা তখন সময় কেউ জানতো না, সে রোগটার নাম হলো যক্ষা রোগ। যক্ষা মানে বোঝেন? যক্ষা রোগ মানে হচ্ছে টিবি রোগ। বুকে ব্যথা, কাশি, আর মুখ দিয়ে রক্ত উঠছে। তো জয়দেবের মা যখন বিছানায় পড়ে আছে, বিছানায় শুয়ে আছে, গড়াগড়ি দিচ্ছে, ছটফট করছে যন্ত্রণায়, কাঁদতে কাঁদতে বলছে, গৌর, কোনোদিন তো তোমায় বলিনি যে আমায় একটা গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও। চেয়েছি শুধু একটাই ধন, সেটা হলো আমায় একটা সন্তান দাও। আর অনেক সাধনা করে তুমি আমায় একটা সন্তানও দিলে, কিন্তু সেই সন্তানকে বুকে আগলে রাখার মতো সময়টুকু তুমি আমায় দিলে না। কারণ আমি জানি আমি বাঁচবো না। এমন একটা রোগ হয়েছে যে রোগের কোনো চিকিৎসাই নেই। আমি জানি যে আমার যাওয়ার সময় চলে এসেছে, কিন্তু যাওয়ার আগে তোমায় একটা প্রশ্ন করতে চাই। সবাই বলে তুমি নাকি দয়াল হরি, সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর। তুমি যদি দয়াল হরি হবে, তুমি যদি কাঙালের ঠাকুর হবে, তাহলে একটা প্রশ্নের উত্তর দাও, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা দয়াময়। ও গো কৃপাময়, বলো বলো এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা, বলো বলো এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। সুতো ধরি তুমি নাচাও পুতুল, কেহ হাসে কেহ গায়, নদীর কুল ভাঙিয়া পার করো তুমি, তুমি বড় কৃপাময়। প্রভু এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার
যেই না বাবা বিছানায় পড়ে কাঁদছে, ঠিক সেই সময় কিন্তু তার স্বামী মানে ভোজদেব গোস্বামী সে বাইরের থেকে ভেতরে যেই না প্রবেশ করেছে, দেখছে তার সহধর্মিনী বিছানায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। বাবা কি হয়েছে, কাঁদছো কেন? স্বামী আমার কি মনে হয় জানো, আমার মনে হয় আর হয়তো তোমার সঙ্গে দেখা হবে না, হতে পারে এটাই শেষ দেখা, জানি না আর দেখতে পাবো কিনা। এমন কথা বলছো কেন? তুমি তো জানো আমার এমন একটা রোগ হয়েছে যে রোগের কোনো চিকিৎসা নেই, কোনো ওষুধ নেই। তবে তুমি আমার হাতে হাত দিয়ে একটা প্রতিজ্ঞা করো, একটা কথা দাও। কি কথা? আমি যদি মরে যাই, আমার যদি কিছু হয়ে যায়, আমার জয়দেব, আমার আদরে জয়া, তুমি যেন ওকে পর করে দিও না। আমার প্রথম থেকে ইচ্ছা ছিল আমার ছেলে কোনো ডাক্তার নয়, কোনো ইঞ্জিনিয়ার নয়, আমার ছেলে যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে। আমার শেষ ইচ্ছাটা পূর্ণ করে দিও। আর আমি তোমার কাছে কিছু চাই না গো। আহা, আর আমার আর এক শেষ ইচ্ছা কি জানো? আমি যেদিন চলে যাব সেদিন তুমি যদি পারো, আমি যেদিন থাকব না আর যাব গো বহু দূরে, সাধের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুর। আমি যেদিন থাকবো না আর যাব বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি যেদিন থাকিব না আর যাব গো বহু দূরে, সাজের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুরে। ওগো আমি চলে যাই, শুধু বলে যাই, ওগো আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। আমি চলে যাই, শুধু বলে যাই, ওগো আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। শেষের দিনে রাঙা চরণে আমি পাই যেন ঠাঁই। ওগো আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। ওগো আমি চলে যাই, শুধু বলে যাই। বলতে না বলতে স্বামীর কোলে মাথা দিয়ে বামাদেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আর যেই না বামাদেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, স্বামীর কোলে মাথা দিয়ে যেই না মারা গেলেন, গোটা গ্রামবাসী জানল। কিন্তু তাদের আদরের ছেলে জয়দেব, যাকে আদর করে জয়া বলে ডাকে, সে কিন্তু বাড়িতে নেই, সে বাইরে ছোট্ট ছোট্ট বালকদের সঙ্গে খেলা করছে। একজন ডাকতে গেছে জয়দেবকে, ওরে জয়া, জয়া রে,
জয়া তখন বলছে, কি হলো গো, আমায় ডাকছো কেন? জয়া, ও মা, যে ডাকতে গেছে সে আর বলতে পারছে না যে তোর মা মারা গেছে। কি করে বলবে? ওইটুকু ছেলে যদি সহ্য করতে না পারে। মায়েরা, মা হারাবার কি যন্ত্রণা, মা হারাবার যা কষ্ট, এটা বলে বোঝানো যাবে না। যার মা নেই সেই জানে কতটা কষ্ট হয়। মা শুধু বেঁচে থাকতে সন্তানের মঙ্গল চাই তা নয়, মা যদি মরেও যায় তবু ওই শ্মশানে গিয়ে মায়ের আত্মাটা কাঁদে, ওরে আমার যা হবে হোক, আমার সন্তানদের জন্য মঙ্গল হয়। তাকেই তো বলে মা। বেঁচে থাকতে মায়ের কদর করতে পারি না, যখন চলে যাই তখন বুঝতে পারি জীবনের অর্ধেকটা অংশ চলে গেল। আহা, ওইটুকু ছেলে, সে বলছে কেন, কি হলো, আমায় ডাকবে কেন বলো। তখন সে বলছে, ওরে জয়া, কি বলবো তোকে, তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। একটা 4 বছরের ছেলে, সে কি বোঝে সারা জীবনের ঘুম কাকে বলে? সে ছোট্ট ছেলে, সে বোঝে না। ছুটতে 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 যেই না বাড়ি এসেছে, দেখছে সবাই ঘিরে বসে বসে কাঁদছে। কেউ দড়ি পাকাচ্ছে, কেউ বাঁশ কাটছে। কেন গো, কেন? কেউ দড়ি পাকাচ্ছে, কেউ বাঁশ কাটছে, কেন? নিয়ে যাওয়ার সময় হয়েছে তো তাই। যখন চলে যাব মা, তখন যত বড়ই কোটিপতি হোক না কেন, একটা দেশলাই কাঠিতে সব শেষ, কোটি টাকার অহংকার শেষ। এসে দেখছে সব ঘিরে ঘিরে কাঁদছে। মা কিন্তু যে ঘুমাচ্ছে, এ যে কোন ঘুম সেটা জানে না, মা যে চলে গেছে সেটা জানে না। একটা শিশু তো, 4 বছরের বালক, এসে দেখছে মা বিছানায় রয়েছে। মা, তুমি ঘুমাচ্ছ? দেখো না, দেখো না, তোমার জয়া এসেছে, কোলে নেবে না? প্রত্যেকদিন খেলা করে আসি আর তুমি আমায় কোলে করে তুলে নাও, তাহলে আজকে কেন নিচ্ছ না মা? একবার সাড়া দাও। পাড়া প্রতিবেশী বলছে, খোকারে, যে চলে যায় সে আর সাড়া দেয় না, যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। সে তো শেষ যাত্রা করেছে, আর কখনো ফিরে আসবে না। খোকা, তার যাওয়ার সময় এসেছে, দেখে নে, শেষবারের মতো তোর মায়ের মুখটা দেখে নে। ওইটুকু ছেলে মায়ের হাতে ধরে বসে বসে কাঁদছে। নিয়ে যাওয়ার সময় হয়ে গেল। 4 জন কাঁধে করে নিয়ে শ্মশানে নিয়ে যাচ্ছে। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। 4 জন কাঁধে করে নিয়ে মাকে নিয়ে যাচ্ছে। ছোট্ট ছেলে পেছন পেছন ছুটতে ছুটতে যাচ্ছে। মা, আমায় ছেড়ে চলে যাচ্ছ? তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, তুমি ছাড়া যে এ জগতে আমার আর কেউ নাই, একবার ফিরে এসো। যখন ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে মায়ের পেছন পেছন শ্মশান পর্যন্ত, বাবা তখন ছুটে গিয়ে জয়দেবকে ধরেছে। খোকা, যাস না, তোর মায়ের পেছন যাস না, সে চলে গেছে। বাবা, বলে দাও, ওরা আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছে? খোকারে, যেখানে গেলে কেউ ফিরে আসে না, তোর মাকে সেখানে নিয়ে গেল। আজকে তোর মা গেছে, 2 দিন পর আমি চলে যাব। যেতে সবাইকে হবে, ও মা, কেউ আগে যায়, কেউ পরে যায়। যাওয়ার দিন সবার আসবে, কিন্তু মনে রাখবেন, এই যে আপনারা ভগবানের নাম শুনছেন না বসে, কেউ যদি হরি নাম শুনতে শুনতে, কেউ যদি শুনতে শুনতে চলে যায়, কেউ যদি বলতে বলতে চলে যেতে পারে,
বুঝে নেবেন তার মতো ভাগ্যবান, তার মতো ভাগ্যবতী আর এ জগতে কেউ হবে না। এসেছেন তখন গোবিন্দের কাছে প্রার্থনা করবেন মনে মনে, প্রভু জানি একদিন দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন এই খাঁচার কোনো মূল্য থাকবে না। তবে তোমার কাছে একটাই নিবেদন, যেদিন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন যেন তোমার নাম শুনতে শুনতে আমার মরণ হয়, সেদিন যেন তোমার নাম বলতে বলতে যেন আমার মরণ হয়, এইটুকু নিবেদন করো। আমরা জানি সবাই চলে যাব, তবু অহংকার করতে ছাড়ি না। টাকা পয়সা গাড়ি বাড়ি কিসের অহংকার? এ জগতে ছেলে মেয়ে নাতি নাতনি গাড়ি বাড়ি সবই আমার, কিন্তু একবারও ভেবে দেখেছেন সবই আমার, কিন্তু আমি কার? আমি তো সবাইকে ভালোবাসি, আমাকে কারা ভালোবাসে? এ জগতে আমার আপন বলতে একজনই আছে, ভগবান ছাড়া আর কেউ নাই। তাই বলে ওহে মানব, দেহের অহংকার করো না। যে দেহ নিয়ে এত অহংকার করো, এ দেহ একদিন মাটিতে মিশিয়ে যাবে। ও তোর সোনার অঙ্গ একদিন হবে ভঙ্গ রে, ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, যেদিন পুরে হবে ছাই। ভেবে দেখুন মা, সেদিন ওই নীল আকাশে যাবে গয়ূরী, কয়লার ধোঁয়া, নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া। ও মন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া। দেখবেন মা, যদি কোনোদিন কোনো বডি, ডেড বডি যদি পুড়তে না চায়, মনে করুন অনেক সময় পুড়তে দেরি হয় দু এক বডি, তাই যদি পুড়তে দেরি হয় তাহলে কি আদর করে পুড়িয়ে দেয় নাকি হাত বুলিয়ে পুড়িয়ে দেয়? আদর করে দেবে? হাত বুলিয়ে দেবে না গো। সেদিন কিভাবে পড়াবে? সেদিনে জ্বালিবে অঙ্গ খুঁচে খুঁচে, আর মারবে বাড়ি এই হাড়ের পিঠে রে। সেদিন জ্বালিবে অঙ্গ খুঁচে খুঁচে, আবার মারিবে বাড়ি হাড়ের পিঠে রে। জ্বালিবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হারের পিঠে রে। সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে, সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে, সেদিন পিঠের চামড়া যাবে রে সেদিন উঠে। পিঠের চামড়া যাবে রে উঠে। সেদিন হাত বুলাবে কে তোর গায়, নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া। ওরে মন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া। ও মন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া। আমরা বলি আমাদের সঙ্গে কিছু যায় না, ভুল কথা। আমাদের সঙ্গে দুটো জিনিস যায়, কি বলতো? সেদিন নাম যাবে আর আমাদের কর্ম যাবে। নিতাই গৌর হরি বল। শুধু নামি যাবে আর,
সেদিনে তোমারই আপন বলে তোমারই আপন বলে সেদিনে কেউ রবে না, হরি নামে যাবে আর মোদের প্রাণ যাবে। সেদিনই আপন বলিতে মোদের কেউ রবে না, শুধু নামে যাবে আর প্রাণ যাবে। 4 বছর বয়সে মা হারিয়ে ফেললো। তার পিতা বলে উঠলো, খোকারে তোর মা নেই তো কি হয়েছে, আমি তো আছি, আয় বাবা আয়, আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা। ছেলেকে কোলে করে নিয়ে আপন করে নিল। এবার জয়দেব যখন বাবার ভালোবাসা পেল, এত ভালোবাসা দেয়, মা হারাবার কষ্টটা বুঝতে দেয় না। দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 6 বছর। 6 বছর বয়স হয়েছে। মায়ের ইচ্ছা ছিল ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, বাবারও একটা ইচ্ছা আছে আমার ছেলে যেন পণ্ডিত হয়। পণ্ডিত মানে যে শাস্ত্র পড়ে, বেদ পড়ে, পুরাণ পড়ে, তাকেই তো বলে পণ্ডিত। বলতে পারেন সমস্ত শাস্ত্রের কথাই জানে, তাদেরকে বলে পণ্ডিত। তাহলে ছেলেকে পণ্ডিত করতে গেলে আগে পড়াশোনা দরকার। শিক্ষিত না হলে তো বিভিন্ন গ্রন্থ এসব পড়া যাবে না। তাহলে শিক্ষিত করতে গেলে ছেলেকে আগে পাঠশালায় ভর্তি করতে হবে। তাই 6 বছরের জয়দেব গোস্বামীকে বাবা কি করলেন, সুন্দর করে পাঠশালায় ভর্তি করব বলে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এবার তখনকার দিনের পোশাক কেমন মা? আমাদের ঐতিহ্য, বাংলার ঐতিহ্য পোশাকই তো হলো ধুতি পাঞ্জাবি। সাদা ধুতি সাদা পাঞ্জাবি পরিয়েছে ছেলেকে, সুন্দর করে সাজিয়েছি। ওমা খাতা কলম নেই তো, তাহলে লিখবে কিসে? তখনকার সময়ে খাতা কলম ছিল না, তাহলে পড়াশোনা করবে লিখবে কিসে? তাল পাতার পুঁথি আর স্বরের কলম। স্বরের কলম করে তাল পাতার পুঁথি করে ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে বাবা ছেলের হাতে ধরে পাঠশালা নিয়ে যাচ্ছে। আর প্রভুর নাম গাইছে কেমন ভাবে, বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ বিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বিরাম। বদনে ভরে গাওর মন হরে কৃষ্ণ নাম, রাধে। হরে কৃষ্ণ নাম জপ জপ বিরাম। শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম। শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম। ঠিক করুন, সব সাউন্ড বাড়ছে, আমারটা কমছে। এটা মেন সাউন্ড, এটা হাই, ওপরে থাকবে সব সময়। শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম। রাধে কৃষ্ণ নামে জপ জপ বিরাম। রাধে কৃষ্ণ নাম জপ জপ বিরাম। বদন ভরে গাউরে মনে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ বিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বিরাম। বদনে ভরে গাওর মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বিরাম।
পথে চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম পথে চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম। রাধে কৃষ্ণ নামে জপ জপই অবিরাম। একবার বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদনে ভরে গাউরি মন হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম জপ জপ বিরাম একবার বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। পাঠশালা তো নিয়ে যাচ্ছে মা, কিন্তু আশেপাশে তো পাঠশালা নেই। একটা পাঠশালা আছে জানেন, 7 কিলোমিটার দূরে। আপনারা বলবেন ওইটুকু ছেলে আবার 7 কিলোমিটার দূরে পড়তে যেতে পারে, এ তো গল্প শোনাচ্ছেন, অসম্ভব তাই তো? কিন্তু এটাই সত্যি। 7 কিলোমিটার দূর একটা ছোট্ট 6 বছরের ছেলে কি পড়তে যেতে পারে? কিন্তু সম্ভব, সম্ভব। যার হয় তার নয়ই হয়, যার হয় না তার 90ও হয় না। তাছাড়া বাবা ভুলে যাবেন না, বোবাতেও কথা বললে যদি মাধবের দয়া হয়। তাহলে 6 বছরের শিশু 7 কিলোমিটার দূর, কিন্তু রাস্তা নেই, যাবে কোন দিকে? চারিদিকে ঘন জঙ্গল, বন। ওই বনের ভেতর দিয়ে যাচ্ছে পাঠশালা। পাঠশালাটার নাম হলো জামদহ পাঠশালা। ভর্তি করে দিয়ে বাবা চলে এলো। পরের দিন আবার খোকাকে সাজিয়ে দিচ্ছে, খোকা ভালোভাবে যাস। তখন জয়দেব বলছে, ও বাবা আমার না বড্ড ভয় করে। কেন? বন বলে কথা, জঙ্গল। জঙ্গলে কি থাকে মা? ভূত থাকে। সব বোনাস বলছি ভূত থাকে। জঙ্গলে আবার ভূত থাকে? জঙ্গলে বাঘ ভালুকের ব্যাপার, মানে জন্তু জানোয়ারের একটা ভয় আতঙ্ক থাকে, ভয় থাকে, থাকারই কথা। আমরাই ভয় পাই, তো ওইটুকু ছেলে তো ভয় পাবে, তাই না? তা বলছি বাবা আমার না বড্ড ভয় করে, আমি ওই বনপথ দিয়ে পাঠশালা যাব, যদি আমার ভয় করে তাহলে কি করব? দেখ খোকা, ওই যদি পাঠশালা যখন যাবি, যদি ভয় করে না, কিছুতেই ভয় করিস না। কেন জানিস? ওই জঙ্গলে তোর একটা বন্ধু থাকে রে। মানে ছেলে ভোলাচ্ছে, কোনো বন্ধু নেই, শুধু ভুলিয়ে ভালিয়ে পাঠাচ্ছে। বন্ধু আছে? আচ্ছা সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। ও বাবা বলো না, বন্ধুটার নাম কি? শুনবি? তোর বন্ধুটার নাম হলো মধুসূদন। ঠিক তো? আচ্ছা বাবা তাহলে ডাকলেই পাওয়া যায়? বলে নিশ্চয়ই, 3 বার ডাকবি, একেবারে মন থেকে ডাকবি, দেখবি তোর সামনে হাজির হয়ে যাবে। বাবা কিন্তু ভাবতে পারিনি যে এটা সত্যি হবে। ছেলে ভুলিয়ে ভালিয়ে পাঠশালা পাঠাচ্ছে, যা খোকা যা। এখন বাবাকে প্রণাম করে পাঠশালা যাচ্ছে। আর যখনই পাঠশালা যাচ্ছে, সবে 3 কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে। 7 কিলোমিটারের মধ্যে 3 কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে, অমনি ভয়ে থরথর করে কাঁপছে, আরো ঘন বন। বাবা কি বলেছে? ভয় লাগলে কাকে ডাকবি? মধুসূদন। তাহলে একবার ডেকেই দেখি। বাবা যখন বলেছে ভয় লাগলেই ডাকবি, তা আমার তো বড্ড ভয় করছে, তাহলে একবার ডেকে দেখি না। আচ্ছা প্রথমে একবার এদিকে ডাকি, মধুসূদন। এদিকেও তো নেই, তাহলে এদিকে একবার ডাকি, মধুসূদন, মধুসূদন। 3 বার ডাকলো, আর এমন ডাকা ডেকেছে না, বৈকুণ্ঠে নারায়ণের আসন টলমল টলমল করছে। ভাবছে বাবা এমন করে আবার কেউ ডাকে এত সুন্দর করে? এ জগতে বিনা স্বার্থে কেউ ডাকে না। সত্যি করে বলুন তো, মিথ্যা বলছে কি? আমি মন্দিরে গেলে কি বলবো? কিছু একটা তো চাইবো নাকি? খালি হাতে যাব? ভক্ত ভগবানের কাছে যখনই যায়, তখন কেউ বলে প্রভু আমার ছেলেটা যেন একটা চাকরি হয়ে যায়, আমার মেয়েটা যেন ভালো পাত্র দেখে বিয়ে হয়ে যায়। কেউ বলছে ও প্রভু আমার সবই আছে, কিছু লাগবে না, আমার একতলা বাড়িটা সামনে বছর 2 তলা করে দিও, আমি তোমাকে 5 কেজি বাতাসা দেব। ভগবানও চিন্তা করে বাবা কলিযুগের ভক্তরা খুব চালাক, 2 তলা যদি না করে দিই তা বাতাসা কি গো? 2টো নকুল দানা দেবেন। আগে 2 তলা করো, তারপর নকুল দানা পাবে। ভগবানকে যে থালায় পুজো দিই, থালাটা কত বড় মা? প্রতিদিন আমরা যে পুজো করি প্রত্যেকটা মায়েরা, থালাটা কত বড় বলুন দেখি? হ্যাঁ এইটুকু। কোন কোম্পানি তৈরি করেছিল খবর পাওয়া যায়নি, আর কোথায় যে তৈরি হয় কেউ সন্ধান পায়নি। আর গ্লাসটা কত বড়? এইটুকু, তাই না? হরি বল।
জনিতাই, জয় গৌর, জয় রাধে। এখন যে গ্লাসটা তৈরি হয়েছে সেই ছোট্ট মতো গ্লাসে ভগবানকে সেবা দিই, তা দুটো করে নকুলদানা, তাই না মা? এখন মনে করুন প্রত্যেক দিন দুটো করে দিই, একটা যদি বেশি পড়ে যায় সঙ্গে সঙ্গে তুলে রেখে দিই, কালকে আবার দিতে হবে না। মাসে 100 হিসাব করে নিয়ে এসেছি। হরি বল, হরি বল। এ জগতে কেউ যদি আমাকে একটা সোনার চেন দেয়, গলার হার, আমি সারা জীবন তার পায়ে তেল দেবো, কেন? একটা সোনার চেন দিয়েছে। কিন্তু বাবা ভাবুন, ভগবান যে আমাদের দেহে লক্ষ লক্ষ টাকার জিনিস দিয়েছে, আমাদের হার্ট, আমাদের ফুসফুস লাখ টাকার দাম, আমাদের যে চোখ লক্ষ টাকার দাম, তাহলে এত দামি দামি জিনিস দিয়েছে, কই বিনিময়ে ভগবানকে কিছু দিতে পারি না। আর এই হচ্ছে দেওয়ার সময়, সেটা হলো ভক্তি। ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবান তার কাছে থাকে না। তা জয়দেব পাগলের মতো খুঁজছে, প্রভু কোথায় তুমি? কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনে খানে। ও কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কথাটা কত সুন্দর বলছে, এর ব্যাখ্যাটা কি? বলছে প্রভু তুমি কাছেই আছো, অথচ তোমাকে পাগলের মতো খুঁজে বেড়ায়। ভগবান কোথায় থাকে? কেউ যদি বলে হ্যাঁ গো তোমাদের ভগবান কোথায় আছে, কই দেখাও দেখি, তাহলে কি বলবেন? ভগবান কোথায় আছে? গয়া কাশীতে? তাহলে মথুরা বৃন্দাবনে? কোথায় থাকে বাবা? ভক্তের ভক্তের হৃদয়ে ভগবান থাকে। তা ভেতরে ভগবান বসে আছে, বাইরে খুঁজলে পাবেন কোথায়? আগে অন্তর খুলে দেখুন। কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনে খানে। তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। প্রভু যে কথা বলো আমি তাই শুনে যা। তুমি যে কথা বলো আমি তাই শুনে যাই। প্রভু যে কথা বলো তাই শুনে যায়। আমি বুঝি না তবু তার মানে, জানি না তবু তার মানে। কে তুমি? নিতাই গৌর কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। প্রভু হাতটা ধরে আমাকে ছালা, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। প্রভু হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। কিছুক্ষণ আগে বললাম যে ভগবানের ইচ্ছে ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না। একটা কথা মনে রাখবেন বাবা, এই গাড়ি আপনার হতে পারে, গাড়ির ড্রাইভার আপনি নন, ঠিক তো? গাড়ি আপনার, তাই বলে আপনি চালাচ্ছেন এটা ভাববেন না। গাড়ির ড্রাইভার কে গো? চালাচ্ছে কে? হ্যাঁ, গাড়ি চালাই বংশীবদন, ছোটবেলায় পড়েননি? গাড়ি চালাই বংশীবদন, আর সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মানে আপনাদের গ্রামের মদন নয়, মানে এখানে কোনো ব্যক্তির নাম বলছি না, এখানে মদন মানে লোভ, লালসা, কামনা, বাসনা। তো বলছে গাড়ি যেখানে যাবে যাক, লোভ পেছন ছাড়ে না, লোভ তো সঙ্গেই আছে। 6টা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তা প্রভু গাড়ির ড্রাইভার তুমি, চালাও তুমি, আমি চালাবার কে? হাতটা ধরে আমাকে ছালা, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। হাতটা ধরে
কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো তবু জানি না আছো তবু জানি না আছো কোনে বল। যেই না গাইতে গাইতে মধুসূদনকে খুঁজছে ভগবান চিন্তা করলেন তাহলে ভক্তকে তো দেখা দিতে হবে, কিন্তু কি করে দেখা দেবো ও মা? এরকম যদি ঝেজে গুজে ভগবান চলে আসে তাহলে তো ধরা পড়ে যাবে, তাই না? আসল রূপে ভগবান দেখা দেয়। তাই ভগবান কি করলেন, একটা 5 বছরের রাখাল সাজলেন, রাখাল বালক। ওই মাঠে ঘাটে যারা গরু চড়ায় ছোট্ট ছোট্ট বালকরা, রাখালিয়া বালক, রাখাল বালক সেজে ভগবান কি করলেন, বাঁশি বাজাচ্ছে। দেখি তো আমার বাঁশি শুনে জয়দেব শুনতে পায় কিনা, চিনতে পারে কিনা। এত সুন্দর মধুর বাঁশি। জয়দেব চিন্তা করছে এ বাঁশি তো বৃন্দাবনেই বাজতো, এত ভালো বাঁশি কে বাজায়, কে এত সুন্দর সুর ধরে বাঁশি বাজাচ্ছে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। বলো কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বলো কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। বাঁশির সুরে লাগিল আসি বাঁশির সুরে লাগিল আসি আবার ব্যথা দিল আমার। বলো কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। বলকে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। বলো কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কে এত ভালো বাঁশি বাজাচ্ছে, কে কোথায় কোথায়? তাহলে কি মধুসূদন? তাহলে কি সেই বন্ধু যে বন্ধুর কথা বাবা বলেছে? অমনি পেছন থেকে কে যেন জয়দেবকে ডাকছে, দাদা গোসাই, দাদা গোসাই। কে কি আমায় দাদা বলে ডাকে? হ্যাঁ গো, আমার তো কোনো ভাই নেই, তাহলে আমি আবার দাদা হলাম কি করে? হরি বল। তা ভগবান বলছে এই যে ও দাদা, আমি আমি তোমার ভাই নেই তো কি হয়েছে, আমি তো তোমার ভাই নাকি? তা আমার তো ভাই ছিল না। হরি বল। আচ্ছা হ্যাঁ রে, কে তুই? অমন করে দাদা বলে ডাকলি কেন? ভগবান চিন্তা করছে তো নাম বলা যাবে না। ও মাইরা, ভগবানের কতগুলো নাম আছে গো? 108টা। একটাও বলা যাবে না, যদি ধরা পড়ে যায়। কেন? ভগবান বেশি চালাক না ভক্ত বেশি চালাক? ভক্ত বেশি চালাক। তাহলে এ তো খুব চালাক ভক্ত, যদি ধরা পড়ে যায়। তা ভগবান বলছে ও দাদা, আমার না কোনো নাম নেই, একটা নাম দিয়ে দেবে? তাই জয়দেব বলছে হ্যাঁ রে, এ তোর নাম নেই, তোর মা বাবা একটা নাম দিতেও পারেনি, বেশ আমি তোর নাম দেব, কিন্তু সোজা হয়ে দাঁড়া। যেমন দেখবো তেমন তো নাম দেবো নাকি, আগে রূপখানা দেখি। বলে ও দাদা, তুমি যেমন দেখবে তেমন নাম দাও, কিন্তু নাম আমার দাও। আর যেই না সোজা হয়ে দাঁড়াতে বলেছে, ও মা, ভগবান তো সোজা হয়ে দাঁড়াতে জানে না। ভগবান কৃষ্ণ সোজা হয়ে দাঁড়াতে জানে? যখনই বলছে হ্যাঁ রে সোজা হয়ে দাঁড়া, তখনই কৃষ্ণ কি রে সোজা হয়ে দাঁড়াতে জানিস না? ও দাদা কি করব বলো, আমার 3 ঠাই বাঁকা আছে, আমার চরণ বাঁকা, আমার নয়ন বাঁকা, আমার কোমর বাঁকা, ওই জন্য তো সবাই আমাকে বলে বাঁকা শ্যাম। তুমি যেমন দেখছো তেমন নাম দিয়ে দাও। তাই জয়দেব বলছে বেশ, তাহলে তোকে যেমন দেখবো তেমন নাম দেব। ভগবান দেখতে কি কালো না ভরসা? রাধারানীর গায়ের রং ছিল একেবারে কাঁচা সোনার মতো, চকচক চকচক করতো, কিন্তু ভগবানের গায়ের রং কেমন? কালো। তা ভগবানের কালো রূপ দেখে আজকে জয়দেব নাম দিচ্ছে। যেমন রূপ দেখছে, আহা যেমন তোর গায়ের রং তেমন তোর মুখের গড়ন গঠন, আমি না তোকে একটা ভালো নাম দিচ্ছি। কি নাম? আমি তোরে নাম দিলাম ওরে নীল মাধব। নাম দিলাম নীল মাধব।
থেকে তোর নামই দিলাম নীল মাধব। কিন্তু ভাই দেখ, সব সময় তো এত বড় নামে ডাকা যাবে না, তো একটা বরং ডাক নাম দিয়ে দিই। ডাক নাম ভগবানের চিন্তা করছে, বাবা অনেক ভক্ত দেখেছি, তবে আমার ডাক নাম আবার কেউ দেয়নি। ভালো নামও দিল, আচ্ছা ডাক নাম কি দেবে? আজ থেকে তোর ডাক নাম কি জানিস? আমি তোকে মাধু বলে ডাকিব, মাধু বলে ডাকিব, তোকে মাধু বলে ডাকিব, তোকে মাধু বলে ডাকিব। আবার যখন মনে পড়বে তোকে মাধু বলে ডাকিব, ওরে যখন মনে পড়বে তোকে মাধু বলে ডাকিব, যখন মনে পড়বে তোকে মাধু বলে ডাকিব। যখন মনে পড়বে আমি তোকে মাধু বলে ডাকবো। আসবি তো ভাই? বলে দাদা তুমি বোধহয় জানো না, এই জগতে ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, আমি যে না এসে থাকতে পারি না। হরি বল। তাহলে এবার প্রত্যেক দিন জয়দেব পাঠশালা যায়, যখনই ফিরে আসে আসার পথে কিন্তু ভগবানকে ডাকে, খেলা করে, তারপর বাড়ি ফিরে যায়। কিছুদিন পর জয়দেব গোস্বামী একটা গ্রন্থ লিখছে। গ্রন্থটির নাম হলো গীত গোবিন্দ। গীত গোবিন্দ গ্রন্থ সংস্কৃতের শ্লোক। বাবা এখনো লক্ষ্য করবেন, অওয়া জানে না, সবে তো পাঠশালায় ভর্তি হয়েছে, এখনো অওয়াটাই ভালো করে জানে না। সেই ছেলে সংস্কৃতের শ্লোক লিখছে, সবই ভগবানের কৃপায়। তার কৃপা ছাড়া কি হয়? হরি বল, হরি বল। তার কৃপা ছাড়া হয় না। তা আজকে আনন্দের সীমা নেই, প্রত্যেক দিন ভগবানের রূপ দেখে আর ঘরে এসে একটা গ্রন্থ লিখে। আমাদেরও কিন্তু কথাতে আছে, হরি নামে কি আনন্দ ডুবলেই জানা যায়, তাই না? যে হরি নামে ডুবেছে একমাত্র সেই জানে আনন্দের সময়। তারপর বারবার সৌভাগ্য হয় আনন্দ করার। আমাদের হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, ঠিক তো মা? কারণ এর পরে কার্তিক মাস, সেই কার্তিক মাস একদিকে শুভ মাস, তারপর সেই কার্তিক মাসে পরম বৈষ্ণবী মা আসছেন। তিনি কে? এই জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব কে গো? ভোলানাথ। তার গলায় তুলসীর মালা নেই, কিন্তু ভোলানাথের কপালে কিন্তু তিলক নেই। অনেকে বলে, ও মা তুমি যে বলছো শিব বৈষ্ণব, তো আবার কেমন বৈষ্ণব যে গলায় তুলসীর মালা নেই? হরি বল। আবার মালা কোথায় পাবেন? গলায় বসে আছে জড়িয়ে একটা সাপ, তাই না? তা বৈষ্ণবের গলায় আবার সাপ থাকে নাকি? তাহলে শিব কেমন বৈষ্ণব? কথাতেই কথা বাড়ে, কেমন বৈষ্ণব? তা জানতে হবে, এটা জীব শিক্ষার জন্যই। বলবেন কেন? মহাদেব গলায় সব জড়িয়ে আছেন কেন জানেন? প্রত্যেকটা ভক্তকে ভোলানাথ মহেশ্বর শিক্ষা দিয়ে বললেন, ওহে জীব, তুমি যদি পরমাত্মাকে পেতে চাও, প্রত্যেকটা মানুষের শরীরে কামরূপী সর্প আছে। এই কামরূপ সর্পকে আগে দমন করো, তবে পরমাত্মার কৃপা পাবে। তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। আমরা আবরণে বৈষ্ণব আর তিনি আচরণে বৈষ্ণব। আমরা বাইরে সাজিয়ে চলে এলাম, ভোলানাথ তিনি অন্তর সাজিয়েছেন। তাহলে তিনি যদি বৈষ্ণব হন, তাহলে বৈষ্ণবীটাকে মা দুর্গা, মা পার্বতী,